পুকুর পাড়ে বসে চালতা কাটলাম আর সেই চালতাটা বানালাম। চালতা বানিয়ে বাড়ির পিচ্চি পোলাপানদেরকে নিয়ে খেলাম। তো আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে বেড়াতে গেলাম একদিনের জন্য। আর বেড়াতে গেলেও হচ্ছে আমার মনটা সেই বাচ্চাদের মতোই থাকে। এই যে এক বাচ্চার মা হয়ে গেছি, তাও আমার মনটাকে আমি মানাতে পারি না। ছোট, ছোট বাচ্চাদের দেখলে হচ্ছে আমিও ছোট হয়ে যাই। তো ওদেরকে দেখলেই হচ্ছে আমার এটা সেটা করতে ইচ্ছা করে। তো ওদেরকে নিয়ে চলে গেলাম পুকুর পাড়ে। আর সেই পুকুর পাড়ে একটা চালতা গাছ ছিল। যদিও চালতা গাছটা আমার শ্বশুরের ছিল না, এটা অন্য মানুষের ছিল। কিন্তু ওরা হচ্ছে বলতেছে যে চালতা বানানো খাবা কিনা? তো যাই হোক, ওরা হচ্ছে গাছে উঠে তারপর একটা চালতা পেড়ে দিল। তো এইদিকে হচ্ছে আমি একটু পুকুর পাড়ে বসে চালতা কাটতেছি। মানে আমার অনেক ইচ্ছা জাগছিল যে পুকুর পাড়ে বসে চালতাটা কাটবো। আমার কাছে গ্রামের এই অপরূপ সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে। কার কিরকম লাগে জানি না। কিন্তু আমার কাছে গ্রামের সৌন্দর্য, এই সৌন্দর্য আর কোথাও পাওয়া যাবে না। আর এই অপরূপ সৌন্দর্যের প্রেমেই বারবার হারিয়ে যাই আমি, প্রেমে পড়ে যাই আমি। এর আগে একবার চালতা ভর্তা বানিয়েছিলাম পাটায় ছেঁচে, বাট এবার পাটায় ছেঁচবো না, কারণ কাপড়-চোপড়ের রং নষ্ট হয়ে যায়। মানে চালতার যে রস, সেই রসে কাপড়-চোপড় নষ্ট হয়ে যায়। এরপরে আমি বটি দিয়ে সুন্দর করে কুচি, কুচি করে কেটে নিয়েছি, যাতে হাত দিয়ে মাখানোর কারণেই সবকিছু একেবারে ভর্তার মতো হয়ে যায়। তো চালতা ভর্তা বানানোর জন্য এখানে আমি শুকনা মরিচ টালা নিয়েছি ৩ থেকে ৪ টা, আর মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল। এরপর তেঁতুলের গোল্লা নিয়েছি। এগুলো হচ্ছে আমার ননাসের গাছের তেঁতুল। তো উনি আমার জন্য এই তেঁতুলগুলো নিয়ে আসছে, জানে যে আমি তেঁতুল অনেক পছন্দ করি এজন্য। আর তেঁতুলটা ছিল টক মিষ্টি, অনেকগুলো থাকে যে টক, বাট এটা ছিল টক মিষ্টি। এরপরে চিনি নিয়েছি, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে লবণ। তো সব কিছু হাত দিয়ে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে হচ্ছে এবার চালতাগুলো দিয়ে দিলাম। আর চালতাগুলো একেবারে অনেক বেশি কুচি কুচি করার কারণে, হাত দিয়ে ডলার কারণে নরম হয়ে গেছে। আমার ছেলেকে তার দাদার কোলে দিয়ে আমি হচ্ছে বাড়ির পিচ্চিদেরকে নিয়ে এই যে চালতা ভর্তা বানাচ্ছি, তাও আবার পুকুর পাড়ে। টক জাতীয় কোনো খাবার দেখলে অনেকেরই মনে হয় জিহ্বা দিয়ে পানি পড়ে, যেমন ছোট হোক বড় হোক সবারই হচ্ছে। আর এতদিন জানতাম যে পুরুষ মানুষ নাকি টক খায় না, এখন দেখি পুরুষ মানুষও হচ্ছে টক খায়। তো এইখানে হচ্ছে আমাদের বাড়ির একটা ব্যাটা ছিল, সেই ব্যাটা হচ্ছে আমার চালতা ভর্তা দেখেই তারও নাকি খেতে ইচ্ছা করতেছিল। তো আমি চালতা ভর্তা বানাচ্ছি আর হচ্ছে আশেপাশে পুকুরটা দেখাচ্ছি। এই পুকুরের মধ্যে একটা নৌকা ডুবিয়ে রাখা ছিল, এত সুন্দর দেখতে ছিল যে বলার বাইরে। তাই আমি একটু পুকুর পাড়ে বসেই পুরো ভিডিওটা বানাচ্ছি। আর আমার পিছনে যে লোকগুলোকে দেখা যাচ্ছে, তারা হচ্ছে মাছকে খাবার দিচ্ছে। তো যাই হোক, আমি এখানে চালতা ভর্তা বানালাম আর চালতা ভর্তাটা ভীষণ মজাদার ছিল। তো সবাইকে নিয়ে খাচ্ছি আর ওরা হচ্ছে চালতা ভর্তার প্রশংসা করতেছিল। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন হয়েছে? ওরা বলতেছে যে এত মজা হয়েছে যা বলার বাইরে। এর আগে আমি অনেক ভর্তা বানিয়েছিলাম, যেমন পেঁপে ভর্তা, তারপরে সুপারি ফুলের ভর্তা। আর ওরাও হচ্ছে আমাকে অনেক বেশি পছন্দ করে। আমি শ্বশুরবাড়িতে গেলেই হচ্ছে ওরা আমার পিছু ছাড়ে না। এইটা সেটা খাওয়ার জন্য আবদার করে সবসময়।